মোহাম্মদ ইউনূসকে কিছুতেই ক্ষমতা ছেড়ে যেতে দিব না আমরা। একটাই কথা, বিচার তারপরে নির্বাচন। ভারত এখানে মাতব্বরি খাটাচ্ছে, নির্বাচন খেলা করে আমাদের যে সংস্কারের কাজগুলো সেইগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব গণতান্ত্রিক উপায়ে, জনগণের দুর্ভোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। জনগণকে আমরা বলবো আমরা নির্দিষ্ট কোনো ব্যানারে আসি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট পূরণ করতে আসি নাই, আমরা জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য আসছি। সবাইকে বলবো আপনারা আসেন, এসে আমাদের সাথে যোগদান করুন, আপনারা নেতৃত্ব গড়ে তুলুন, আমরা আপনাদের সাথে থাকবো, পিছনে থাকবো, আপনাদের কথা আপনারা এখানে এসে বলে যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুতেই ক্ষমতা ছেড়ে যেতে দিব না আমরা। একটাই কথা, বিচার তারপরে নির্বাচন। যদি ওনার বিচার করতে 5 বছর লাগে উনি থাকবে, যদি ওনার 1 বছর লাগে উনি থাকবে। আমার একটাই দাবি, এই গণহত্যার বিচার তারপরে নির্বাচন, এর আগে কোনো নির্বাচন না। ইউনূসকে এই মুহূর্তে আমাদের একটা জাতীয় সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসাবে সে যদি থাকে তাহলে আমাদের সেই সংস্কারগুলো সম্পন্ন করতে পারবে। ভারত এখানে মাতব্বরি খাটাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিএনপি মিলে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন খেলা করে আমাদের যে সংস্কারের কাজগুলো সেইগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে। এবং আমরা চাই রাষ্ট্রের সংস্কার করতে যতটা সময় লাগে ততটা সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দিতে হবে। আপনি এসেছেন আপনার ইচ্ছায়, কিন্তু যাবেন আপনার ইচ্ছায় না। এখানে আপনি চাইলেই একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে হঠাৎ করে চলে যাবেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এই জন্য কিন্তু আপনাকে বসায় নাই। আপনি শপথ নিয়েছেন রাগ অভিমানের বশবর্তী হইয়া কোনো কাজ করিব না। এখন আপনি অভিমানের বশে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে এখন চলে যাবেন, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন মহল থেকে তো চক্রান্ত করা হচ্ছে। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে পোস্টটা দিয়েছে আমি যৌক্তিক মনে করি। উত্তরপাড়া, তারপরে ভারত, বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলবো, আপনি শক্ত হন, বাংলাদেশের ছাত্র জনতা আপনার সাথে আছে। যেভাবে হাজার হাজার মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনাকে রক্ষা করার জন্য লাখো লাখো মানুষ আপনার পিছনে আছে। চুপ্পুকে আমরা রাষ্ট্রপতি হিসেবে মানি না, চুপ্পুকে রাষ্ট্রপতির জায়গা থেকে সরতে হবে। তো চুপ্পু সরে গেলে সেই জায়গাটাকে বসবে, সেই জায়গাটায় আমরা রাষ্ট্রপতির ক্ষমতায়নে সেই জায়গাটা সম্প্রসারিত করে সংশোধন করে আমরা ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। পাশাপাশি এই বিতর্কিত যে ইন্টারিম উপদেষ্টা মণ্ডলী আছেন, এনজিও যারা নিজেদের তপলা ঘটিবাটি ভারী করার তাগিদে আছেন, তাদেরকে বাতিল করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, সকল বলতে একটু নোট করে দিচ্ছি, যারা বিগত 16 বছর শেখ হাসিনার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের নিয়ে আলোচনা করে ঐক্যমত্য করে একটা জাতীয় সরকার গঠন করতে হবে, যেটার মেয়াদ থাকবে সুনির্দিষ্ট, আগে ঘোষণা করতে হবে। পাশাপাশি এই জাতীয় সরকারের অধীনেই আওয়ামী লীগের বিচার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে।